আজকে দেখাবো অন্য এক ঠাকুরের মূর্তি তৈরি। অলমোস্ট তৈরি হয়েই গেছে প্রায় মূর্তিটা। আমি ছিলাম না যেহেতু কয়েকদিন, সেক্ষেত্রে শুরু থেকে দেখাতে পারিনি। আমি যে অবসর সময়ে যে কারখানায় বা মৃৎশিল্পীর কাছে বসে সবসময় গল্পগুজব করি, আড্ডা মারি, হ্যাঁ, সেখানেই এই ঠাকুরটি তৈরি হচ্ছিল। দেবী সন্তোষী মা। এই শুক্রবার অর্থাৎ আজকের দিনে পুজো হবে। আমি যে দিনে ভিডিওটা শ্যুট করেছি, আমি না থাকার কারণে প্রথম থেকে দেখাতে পারিনি, না হলে আমি হয়তো প্রথম থেকে পুরো ভিডিওটাই করতাম। আপনারা দেখে জানাবেন যে ঠাকুরটি দেখতে কেমন লাগছে। জয় মা সন্তোষী। এবং শিল্পী তার সুন্দর কারুকার্যের মাধ্যমে মাকে ফুটিয়ে তুলেছে এবং সাজিয়ে তুলেছে দেবী মাকে। আপনারা সকলে জানাবেন মায়ের এই চিন্ময় রূপ কতটা সুন্দর লাগছে। মায়ের এক হাতে থাকে তরোয়ার, এক হাতে থাকে ত্রিশূল, এক হাতে এক পাত্র এবং এক হাত আশীর্বাদের। পায়ের নিচে থাকে এক গরু এবং উপরে থাকে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। কি অপূর্ব সুন্দর মায়ের এই রূপ, দেখলে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। অসাধারণ লাগছে এবং গয়না পরার পর মাকে আরও সুন্দর লাগছে। আসলে ঠাকুর বানানো দেখাটা অনেকটা নেশার মতো। আমরা যারা ঠাকুর বানাতে ভালোবাসি বা দেখতে ভালোবাসি, আমাদের কাছে কোনো মৃৎশিল্পীর ঘরে গেলে কীভাবে যে সময় অতিবাহিত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর পার্সোনালি আমি বলবো যে আমি এইভাবেই ঠাকুর বানানো শিখেছি, দেখতে দেখতেই। যে কাজের প্রতি ভালোবাসা থাকে সেই কাজ খুব সহজেই শিখে নেওয়া যায়। তাই আমি আমার নিজের কাজের মধ্যে থেকে সময় বার করে বাড়ির ঠাকুরটা আমি নিজেই ওই জন্য তৈরি করি। যারা আমার হাতের তৈরি ঠাকুর দেখতে চাও, আমার চ্যানেলে পুরনো এক ভিডিও রয়েছে কালী ঠাকুর তৈরির, দেখে আসতে পারো। জানিও কমেন্টে।